বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে স্বাগতম। আমি মোহাম্মদ মুখলেছার রহমান, প্রভাষক রসায়ন, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। লেকচার নাম্বার 5, রসায়ন, দ্বিতীয় পত্র, অধ্যায় 2, জৈব রসায়ন। শিরোনাম: টলুইনের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া। আমরা কিভাবে টলুইন থেকে নিম্নলিখিত যৌগ পাব? 1. টলুইন থেকে কিভাবে বেনজোইক অ্যাসিড পাওয়া যায়? 2. টলুইন থেকে কিভাবে বেনজালডিহাইড পাওয়া যায়? 3. টলুইন থেকে কিভাবে TNT 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন? 4. টলুইনের সাথে বিভিন্ন অবস্থায় ক্লোরিনের বিক্রিয়া। 4 নম্বর বিক্রিয়াটি ভেরি ইম্পর্ট্যান্ট। 1. টলুইন থেকে বেনজোইক অ্যাসিড। তীব্র জারক যেমন ক্রোমিক অ্যাসিড অর্থাৎ সোডিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ, বা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ফুটন্ত লঘু নাইট্রিক অ্যাসিডের সাহায্যে টলুইনকে জারিত করলে এর পার্শ্বশিখল মিথাইল মূলক এর পূর্ণ জারণের ফলে মিথাইল মূলকটি অ্যাসিড গ্রুপে পরিণত হয়, ফলে বেনজোইক অ্যাসিড পাওয়া যায়। 2. টলুইন থেকে কিভাবে বেনজালডিহাইড। মৃদু জারক যেমন কার্বন ডাইসালফাইড এ দ্রবীভূত ক্রোমিল ক্লোরাইড অথবা 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত 65% সালফিউরিক অ্যাসিড ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ দ্বারা টলুইনকে জারিত করলে টলুইনের পার্শ্বশিখল মিথাইল মূলক জারিত হয়ে অ্যালডিহাইড গ্রুপে পরিণত হয়, ফলে বেনজালডিহাইড ও পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে ইটার্ট বিক্রিয়া বলা হয়। 3 নম্বর, টলুইন থেকে কিভাবে TNT অর্থাৎ ট্রাইনাইট্রোটোলুইন পাওয়া যায়? গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে সাধারণ তাপমাত্রায় অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টলুইনের বিক্রিয়ায় অর্থোনাইট্রোটোলুইন ও প্যারানাইট্রোটোলুইন উৎপন্ন হয়। মিথাইল মূলকের সাপেক্ষে নাইট্রো মূলক অর্থ অবস্থানে প্রবেশ করে, এই কারণে এই যৌগের নাম অর্থোনাইট্রোটোলুইন, এবং দ্বিতীয় যৌগ মিথাইল মূলকের সাপেক্ষে নাইট্রো মূলক প্যারা অবস্থানে প্রবেশ করেছে, এর নাম প্যারানাইট্রোটোলুইন। পরে অর্থোনাইট্রোটোলুইন ও প্যারানাইট্রোটোলুইনকে একই সাথে ধূমায়িত নাইট্রিক অ্যাসিড সহযোগে পুনরায় উচ্চ তাপমাত্রায় অর্থাৎ 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে দুইটি যৌগ 2,4 ডাইনাইট্রোটোলুইন উৎপন্ন হয়, এবং এই 2,4 ডাইনাইট্রোটোলুইনকে আরও উচ্চ তাপমাত্রা অর্থাৎ 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধূমায়িত নাইট্রিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করলে 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন, সংক্ষেপে TNT উৎপন্ন হয়। TNT একটি বিস্ফোরক পদার্থ। 4 নম্বর বিক্রিয়া, টলুইন এর সাথে বিভিন্ন অবস্থায় ক্লোরিনের বিক্রিয়া। বিক্রিয়াটি ভেরি ইম্পর্টেন্ট। 1. টলুইন এর সাথে টলুইনের বেনজিন বলয়ে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন। টলুইনের দুইটি অংশ, একটা এই পার্শ্বশিখল মিথাইল মূলক, আরেকটি অংশ এই 6 কার্বন পরমাণু বিশিষ্ট বেনজিন চক্র। তাহলে প্রথমে বিক্রিয়া করা হয়েছে এই বেনজিন চক্র থেকে হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হবে। এখানে এটি বলা হয়েছে আয়রন, আয়োডিন বা ফেরিক ক্লোরাইড বা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অর্থাৎ যে কোনো লুইস অ্যাসিড এর উপস্থিতিতে, লেখা আছে হ্যালোজেন বাহকের উপস্থিতি, একই কথা। সূর্যালোকের অনুপস্থিতি, সূর্যালোক উপস্থিত থাকা যাবে না। সাধারণ তাপমাত্রায় টলুইনের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে ক্লোরিন দ্বারা বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে অর্থোক্লোরোটোলুইন ও প্যারাক্লোরোটোলুইন এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। টলুইনের পার্শ্বশিখলে
ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন। এই মিথাইল মূলকটিকে বলা হয় পার্শ্বশিকল। হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে এখানে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়রন, আয়োডিন, ফেরিক ক্লোরাইড এদের উপস্থিত থাকা যাবে না। কিন্তু সূর্যালোক বা অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় অথবা ফুটন্ত টলুইনের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে টলুইনের পার্শ্বশিকল মিথাইল মূলক থেকে হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে প্রথমে বেনজাইল ক্লোরাইড উৎপন্ন হয়, দ্বিতীয় ধাপে বেনজাল ক্লোরাইড উৎপন্ন হয়, তৃতীয় ধাপে বেনজো ক্লোরাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি ভেরি ইম্পর্টেন্ট। টলুইনের পার্শ্বশিকল মিথাইল মূলক থেকে একটি হাইড্রোজেন পরমাণু চলে গেলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তার নাম বেনজাইল মূলক। আরেকটি হাইড্রোজেন পরমাণু চলে গেলে যে দ্বিযোজী মূলকের সৃষ্টি হয় তার নাম বেনজাল মূলক। আরেকটি হাইড্রোজেন পরমাণু চলে গেলে যে ত্রিযোজী মূলকের সৃষ্টি হয় তার নাম বেনজো মূলক। তোমাদের কিছু হোমওয়ার্ক দেই বা বাড়ির কাজ। টলুইন থেকে কিভাবে নিম্নলিখিত যৌগ পাওয়া যায়? আচ্ছা, টলুইন থেকে কিভাবে বেনজিন পাওয়া যায়? 2 নম্বরে বেনজিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর লিখো। 3 নম্বর অ্যারোমেটিক নিউক্লিয়াস ও পার্শ্বশিকল কাকে বলে? 4 নম্বর বেনজিন চক্রে মিথাইল মূলক অর্থপ্যারা নির্দেশক কেন? ব্যাখ্যা করো। নেক্সট 5 নম্বর টলুইন প্রস্তুতির 2টি মূলনীতি লিখো। এই হোমওয়ার্কগুলো করতে যদি কোনো সমস্যা হয় বা বিক্রিয়াসমূহ যা দেখানো হলো তার মধ্যে কোনো সমস্যা হলে তোমরা আমাকে ফোন করবা অথবা SMS করবা অথবা মেসেঞ্জারের মাধ্যমে তোমাদের সমস্যাগুলো জানাবা। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।